কেন হঠাৎ শান্তির শপথ ভেঙে নিজেদের সংবিধানে বদল আনলো জাপান? কার ভয়ে আজ জাপানি প্রধানমন্ত্রী বলছেন যুদ্ধ এবার আমাদের দরজায়? ইতিহাস কি আবার নিজেকে নতুন করে লিখতে চলেছে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব জাপানের সেই গোপন সামরিক মিশন যা পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। নমস্কার, আমি সূর্য, আর আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়া নিউজ। আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত। জাপান বললেই আমাদের চোখে ভেসে ওঠে উন্নত প্রযুক্তি, রোবট আর কিছু শান্ত স্বভাবের মানুষ। কিন্তু এই শান্তির আড়ালে এখন এক ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি চলছে। 2025 সালের 2রা ডিসেম্বর জাপানি নৌবাহিনী তাদের রণতরী জেএস আজুকাতে এমন এক লেজার রেলগান বসিয়েছে যা মুহূর্তের মধ্যেই যে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার ধ্বংস করতে সক্ষম। প্রশ্ন হলো, যে দেশ 1985 সালের পর শপথ নিয়েছিল তারা আর কখনো সেনাবাহিনী গড়বে না, তারা হঠাৎ কেন আজ সুপার পাওয়ার হওয়ার নেশায় মত্ত? কেন তারা আজ চীন, রাশিয়া আর উত্তর কোরিয়ার মতো শক্তিশালী দেশের চোখের দিকে তাকিয়ে কথা বলছে? আজ আমরা জানাবো জাপানের এই আমূল পরিবর্তনের পিছনের আসল রহস্য। জাপানের বর্তমান অগ্রাসন বুঝতে হলে আমাদের একটু পিছনে তাকাতে হবে। 1930-এর দশকে জাপান ছিল এক সাম্রাজ্যবাদী দানব। 1937-এর ন্যানকিং ম্যাসাকারে তারা চীনে যে তাণ্ডব চালিয়েছিল তার ক্ষত চীন আজও ভোলেনি। কিন্তু 1941 সালে পার্ল হারবার আক্রমণ করে জাপান এক মস্ত বড় ভুল করে বসে। এর পরিণতিতেই 1945 সালে হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিন পরমাণু বোমা আছড়ে পড়ে। জাপান আত্মসমর্পণ করে এবং তাদের সংবিধানে যুক্ত হয় আর্টিকেল 9, যেখানে পরিষ্কার বলা হয়েছিল জাপান কখনো নিজেদের জন্য শক্তিশালী সেনাবাহিনী বানাতে পারবে না। প্রায় 80 বছর জাপান এই শক্তিতেই ছিল, কিন্তু এখন প্রেক্ষাপট বদলে গেছে। কেন জাপান আজ আর্টিকেল 9-এর তোয়াক্কা করছে না? এর প্রধান কারণ হলো চীন। চীনের সাথে জাপানের রয়েছে পুরনো প্রতিহিংসা। বর্তমানে চীন জাপানের সেনকাকু আইল্যান্ড নিজের বলে দাবি করছে। 2023 সালে কয়েকশো বার চীনের যুদ্ধ জাহাজ জাপানের জলসীমায় অনুপ্রবেশ করেছে। শুধু তাই নয়, জাপান যদি তার 90% জ্বালানি ও সাপ্লাই সচল রাখতে চায় তবে তাইওয়ানকে স্বাধীন রাখা তাদের জন্য বাধ্যতামূলক। জাপানের বর্তমান প্রধানমন্ত্রী সানাই তাকাইচি সরাসরি জানিয়েছেন, তাইওয়ানের ওপর হামলা মানে জাপানের ওপর হামলা। চীনও পাল্টা হুমকি দিয়ে রেখেছে, জাপানের এই নাক গলানো তারা সহ্য করবে না। জাপানের বিপদ শুধু একদিক থেকে নয়, উত্তরে রয়েছে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত রাশিয়া ও জাপানের মধ্যে কোনো আনুষ্ঠানিকভাবে শান্তি চুক্তি সই হয়নি। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া যেভাবে জাপানের কাছে মিসাইল মোতায়েন করেছে তা জাপানের ঘুম কেড়ে নিয়েছে। অন্যদিকে রয়েছে কিম জং উনের উত্তর কোরিয়া। তারা মাঝে মধ্যেই জাপানের ওপর দিয়ে ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করে। জাপানের সাধারণ মানুষকে প্রায়ই মিসাইল সাইরেন শুনে বাংকারে আশ্রয় নিতে হয়। এছাড়া হাজার হাজার জাপানি নাগরিককে উত্তর কোরিয়া অপহরণ করেছে বলেও অভিযোগ রয়েছে। 3 দিক থেকে ঘেরাও হয়ে জাপান আজ দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতন অবস্থায়। অনেকেই বলতে পারেন, আমেরিকার সাথে তো জাপানের সুরক্ষা চুক্তি আছে, তাহলে ভয় কিসের? উত্তর হলো, বিগত কয়েক বছরে ইউক্রেন বা আফগানিস্তানে আমেরিকার ভূমিকা জাপানকে ভাবিয়ে তুলেছে। ট্রাম্পের মতো নেতারা যখন মিত্রদের কাছ থেকে নিরাপত্তার বিনিময়ে কোটি কোটি ডলার দাবি করেন তখন জাপান বুঝতে পেরেছে যে নিজের সুরক্ষা নিজেকেই নিশ্চিত করতে হবে। 2015 সালে শিনজো আবে জাপানের ইতিহাসে এক বিশাল পরিবর্তন আনেন, যাকে বলা হয় কালেকটিভ সেলফ ডিফেন্স। অর্থাৎ এখন থেকে মিত্রদেশ আক্রান্ত হলেও জাপান যুদ্ধে অংশ নিতে পারবে। জাপান আজ তাদের জিডিপির 2% ডিফেন্স খরচ করার লক্ষ্যমাত্র নিয়েছে, যা প্রায় $90 বিলিয়ন। তারা আমেরিকা থেকে 140টি F-35 ফাইটার জেট এবং টমহক ক্রুজ মিসাইল কিনছে। কিন্তু জাপানের আসল শক্তি তাদের নিজেদের টেকনোলজি। তাদের তৈরি ইলেকট্রোম্যাগনেটিক রেলগান বা হাইপারসনিক ইন্টারসেপ্টর আজ বিশ্বের তাবড় দেশের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এমনকি অনেক বিশেষজ্ঞরা মনে করছেন জাপান খুব শীঘ্রই পরমাণু শক্তিধর দেশ হয়ে উঠতে পারে।
জাপানের সাধারণ মানুষের একাংশ এখনও যুদ্ধের বিরোধী, কিন্তু প্রতিবেশী দেশগুলোর উস্কানি জাপানকে আজ শক্তিশালী হওয়ার পথে হাঁটতে বাধ্য করেছে। এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের কেন্দ্রবিন্দু হতে চলেছে? আপনাদের কি মনে হয়? কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।